ডিপ্রেশন হচ্ছে একটা পিকচারের ফিলিং। আপনি যেই বিষয়ে ডিপ্রেসড ফিল করছেন, আপনি চিন্তা করে দেখেন যে ওইখানে আপনার কোনো ইমোশন পিকচারে আটকে আছে। সো পিকচার যদি এডিট করে ফেলেন, ডিপ্রেশন এডিট হয়ে যাবে। পিকচার সমান সমান ইমোশন, পিকচার এডিট করুন, ইমোশন এডিট হবে। দ্যাটস ইট, ভেরি সিম্পল। একবার করেই দেখুন, 13 মিলিসেকেন্ড টাইম লাগে। যেই অবস্থায় আছে, ওই যে শুরু থেকে বলি, ইজ ইট আ মুভি অর আ স্টিল ফ্রেম, যেখানে যেটা আছে এইটাকে ডেস্ট্রয় করতে হবে। যদি নেগেটিভ পিকচার হয় তাহলে ওই পিকচারটাকে রিফ্রেম করতে হবে। যেমন যদি মুভিং থাকে, যেটা মুভিং, তাহলে স্টপ করে দিন। সহজ কথাই বলি, যা আছে তার বিপরীত কিছু করে দিন। আচ্ছা, ইজ ইট কালারফুল? যদি কালারফুল হয় ব্ল্যাক অ্যান্ড হোয়াইট করে দিন। ইজ দ্য ইমেজ অন দ্য রাইট, লেফট অর সেন্টার, যেখানেই থাকুক দেখুন রাইট, লেফট, সেন্টার যেটাই তো দূরে সরায় দেন। আচ্ছা, তারপরে ইজ দ্য ইমেজ আপ, মিডল, ডাউন, মানে যদি নেগেটিভ হয় এক কথায় বলে দিই, দূরে সরিয়ে দিন, কাছে রেখেন না, ডিসোসিয়েট করুন। এখন আপনার কোশ্চেন হতে পারে দূরে সরাবো কীভাবে? সিম্পল, ওই যে একটু আগে বললাম যে চোখ বন্ধ করুন, কিছুর সাথে বেঁধে দিন, দেখুন নিয়ে চলে যাচ্ছে। একটা জাহাজের সাথে চলে গেল, একটা পানির সাথে ভাসিয়ে দিন, লাইক বাতাসে উড়িয়ে দিন, এনিথিং। মাইন্ড খুব ক্রিয়েটিভ। আপনার মাইন্ড, সাবকনশিয়াস মাইন্ড আপনাকে নিষেধ করবে না। আপনি কিছু একটা বলবেন যে আচ্ছা পিকচারটাকে এই করে দাও, এটা জ্বালিয়ে দাও, এটাকে মাটিতে গেড়ে দাও, এটাকে এই কাগজে লিখে ছোট ছোট করে পিস পিস করে কেটে এটাকে তুমি বাতাসে উড়িয়ে দাও। তো সাবকনশিয়াস মাইন্ড কখনো আপনাকে চ্যালেঞ্জ করবে না যে কী করছো, কখনো চ্যালেঞ্জ করবে না। বিকজ সাবকনশিয়াস মাইন্ড লজিক বুঝেই না, সত্য মিথ্যা বুঝেই না। এইটার সুযোগ আপনার গ্রহণ করতে হবে। আপনার কনশিয়াস মাইন্ড দিয়ে সাবকনশিয়াস মাইন্ডে পিকচার চেঞ্জ করে ফেলতে পারেন। কেমন, আমি সেদিন একটা এক্সাম্পল দিয়েছিলাম এক বাবার বিষয়ে, রংপুরের। আপনার মনে থাকার কথা যে তার মেয়ে যখন মারা গেছে, তখন এই লাস্ট পিকচার হচ্ছে মেয়ে মারা যাওয়ার পিকচার। তো এরপরে যদি আপনি আরেকটা পিকচার অ্যাড করে দিন, অর্থাৎ সর্বশেষ পিকচারের ইমোশন আমাদের মধ্যে থাকে। তো সর্বশেষ পিকচার কী ছিল? মেয়েটা জান্নাতে খেলা করছে, হাসি খুশি দৌড়াচ্ছে, চিল্লাচ্ছে, মানে আনন্দে হচ্ছে সে গান গেয়ে বেড়াচ্ছে, খেলাধুলা করছে। তো এই যে লাস্ট পিকচারের ইমোশনটা থাকবে। অর্থাৎ যে কোনো অবস্থায় আপনি আপনার সাবকনশিয়াস মাইন্ডকে কনভিন্স করে দিন যে আগে এই ছিল, এই সরিয়ে দিলাম, নতুন পিকচার বসিয়ে দিলাম। কেমন? সো পিকচার এডিটর হয়ে যান। আমার ট্রেনার যিনি ছিলেন ডক্টর ডেভিড জন লিঙ্কন স্যার, তো উনি একটা কথা বলতেন, যেই লোক পিকচার এডিট করতে জানে এবং মেমোরি ট্রেনিংয়ে এক্সপার্ট, সে কখনো ডিপ্রেসড হয় না। এটা কেন বলতেন? কারণ ডিপ্রেশন হচ্ছে একটা পিকচারের ফিলিং। আপনি যেই বিষয়ে ডিপ্রেসড ফিল করছেন, আপনি চিন্তা করে দেখেন যে ওইখানে আপনার কোনো ইমোশন পিকচারে আটকে আছে। সো পিকচার যদি এডিট করে ফেলেন, ডিপ্রেশন এডিট হয়ে যাবে। আপনার কোনো অনুভূতি বুকে আটকে আছে, আপনি আসলে খেয়াল করে দেখেন বুকে আটকে নাই, এটা কোনো একটা পিকচারের সাথে আটকে আছে। ফিলিংটা আপনি চেস্টে পাচ্ছেন, সাফোকেটেড লাগছে, ভার লাগছে। তো পিকচারটা আপনি সরিয়ে দেন, সাফোকেশনটা সরে যাবে। ওয়ান্ডারফুল প্র্যাকটিস এবং খুবই সিম্পল, ইজি। আপনার আপনজন কেউ কষ্ট পাচ্ছে, আপনি জাস্ট গল্পে গল্পে তার পিকচার চেঞ্জ করে দিন। সে টেরই পাবে না যে এই 1 ঘন্টা গল্পের মধ্যে হঠাৎ এত ভালো কেন লাগছে। শুধু জাস্ট আপনি কনসিয়াসলি তার পিকচারটা বের করে দিন। তার ওখানে এমন পাওয়ারফুল কোশ্চেন দিন যে তার নতুন থট আসে, আগের পিকচার সরে যায়, নতুন পিকচার বসে। ওয়ান্ডারফুল প্র্যাকটিস করতে করতে আপনি মানে একটা আনন্দ পাবেন, একটা ফিল আসবে যে আপনি যে আশরাফুল মখলুকাত, এই যে ব্রেনটা আল্লাহ দিয়েছেন। দেখুন, আমরা যে কন্টেন্ট ক্রিয়েট করি, পৃথিবীর অন্য কোনো প্রাণী কন্টেন্ট ক্রিয়েট করতে পারে না। ধরুন বোবা প্রাণী, এক প্রাণী আরেক প্রাণীকে সিগন্যাল দিতে পারে। কিন্তু এই যে ধরুন আমি একটা কন্টেন্ট আপনাকে দিচ্ছি এবং আপনি এটা দেখে দেখে শিখছেন, এরকম কন্টেন্ট অন্য কোনো প্রাণী করতে পারে না। আল্লাহ আপনাকে এটা দিয়েছেন, আমাকে এটা দিয়েছেন। তার মানে এই ব্রেইনে কন্টেন্ট ক্রিয়েশনের যে স্টেপ বাই স্টেপ প্রসেস, আপনি যেইভাবে খুশি সেইভাবে গুছাতে পারেন। এই পাওয়ারটা আল্লাহ আপনাকে দিয়েছেন। সো আগে একদিন বলেছিলাম যে আপনি যদি আগাছা জন্মাতে দেন আপনার মাইন্ডে, উইডস, তাহলে জাস্ট কিছুই করতে হবে না। আপনি আপনার মাইন্ডকে ফেলে রেখেছেন, পত্রিকা থেকে কিছু নেগেটিভ নিউজ ঢুকবে, টিভি থেকে ঢুকবে, আপনার চতুর্দিকে মানুষ নেগেটিভ কথা বলে সেখান থেকে ঢুকবে, দেশে অনেক রকম অনেক ঘটনা ঘটছে ঢুকবে, সব আপনার গার্বেজ মাথার ভিতরে ঢুকতে ঢুকতে একদম আগাছায় ভরে যাবে। মাইন্ডে আগাছা, জীবনে আগাছা। বিকজ যেমন ইনপুট হবে এমনই আউটপুট হবে। আপনার মাইন্ডে প্রতিদিন পত্রিকা পড়ে পড়ে যে গার্বেজ মাথায় নেবেন, সেই রকম আপনার কথা বের হবে, সেই রকম আপনার মুভমেন্ট আসবে, সেই রকমের চিন্তা, সেই রকমের কনভারসেশন, সেই রকমের অ্যাকশনই আপনি নেবেন। প্রতিদিন বই পড়বেন, নতুন কিছু শিখবেন, মাইন্ডে বাছাই করে করে কোন কথা ঢুকবে কোনটা ঢুকবে না। আপনি দারোয়ানের কাজ করবেন,
তাহলে দেখবেন যে আপনার কথা কাজ সব কিছুতে একটা উদ্যম পাচ্ছেন, একটা নিজের মধ্যে একটা অ্যাকশন মাইন্ডেড নিজেকে ফিল হবে, প্রোডাক্টিভ ফিল হবে। কেমন? তো এই পিকচার এত পাওয়ারফুল, পিকচার সমান সমান ইমোশন, পিকচার এডিট করুন, ইমোশন এডিট হবে, দ্যাটস ইট, ভেরি সিম্পল। আপনার মনে হবে এই এডিট তো আমি পারি না, আমার কষ্ট লাগে, কষ্ট লাগবে না, একবার করেই দেখুন 13 মিলিসেকেন্ড টাইম লাগে। যে আচ্ছা এই পিকচারটাকে সরালাম, এটা এনে বসালাম, এইটুক কাজ। আপনি মনে মনে ভাবছেন আচ্ছা এখানে একটা অ্যাপল, তো দেখুন আমি অ্যাপল বলার সাথে সাথে আপনি কিন্তু অ্যাপল চিন্তা করতে পারেন। ওকে, আমার সামনে আমি একটা অ্যাপল দেখতে পাচ্ছি, চোখ বন্ধ আপনার, অ্যাপল দেখতে পাচ্ছি আমার ইমাজিনেশনে, অ্যাপলটা সরাই, একটা অরেঞ্জ এনে বসাই, সিম্পল। আচ্ছা অরেঞ্জটা সরাই, একটা ব্যানানা এনে বসে, ব্যানানা সরাই, জ্যাকফ্রুট এনে বসে, জ্যাকফ্রুট সরাই, পাইনঅ্যাপল এনে বসে, সবই আপনি করতে পারেন। এইটুকু কাজই তো করতে বলা হচ্ছে। আপনি একটা পেইনফুল পিকচার সরান, একটা মোটিভেশনের পিকচার বসান, একটা কষ্টের পিকচার সরান, একটা প্লেজারের পিকচার বসান, একটা দুর্বল পিকচার সরান, একটা সবল পিকচার আনেন, সিম্পল। কেমন? 13 মিলিসেকেন্ড টাইম লাগবে, চেষ্টা করুন, চেষ্টা না করেই দেখুন, হয়েই যাবে ইনশাআল্লাহ।